সম্মানিত হাজিরিন, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু জোরে বলেন, খুশি না বেজার? আচ্ছা বলুন তো দেখি, আজকে এই মুহূর্তে এই সময়ে আমরা কি খারাপ জায়গায় বসেছি? কোন চারটার প্যান্ডেলে বসেছি? উত্তম একটা জায়গায় বসেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর যে জমিনে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা আর সাধারণ জায়গা থাকে না, এটা আল্লাহর কাছে অনেক দামি একটা জায়গা হয়ে যায়। শুধু কি তাই? তা না, যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয় সেই জায়গাটা ফেরেশতারা ঘেরাও করে নিয়ে থাকে। রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘেরাও করে নিয়ে থাকে। শুধু এতটুকু না, এই জায়গাটা আমাদেরকে এই মুহূর্তে রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে নিয়েছে এবং একজন ফেরেশতার কাঁধের উপরে আরেকজন ফেরেশতা দাঁড়িয়েছে, আরেকজনের উপর আরেকজন দাঁড়িয়েছে, এরকম এখান থেকে দাঁড়াইতে 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 আরশে আজিম পর্যন্ত দাঁড়াইছে। সুবহানাল্লাহ। তো সেই উত্তম জায়গায় আমরা বসতে পেরেছি। এখানে যে কেউ বসতে পারে না, পারে? দেখবেন আমাদের দেশে, আমাদের এলাকায় অনেক মানুষ আছে এরকম যাদের টাকা পয়সা প্রচুর আছে, আছে না? ইচ্ছা করলে প্রতি বছর একবার হজ করতে পারবে, পারবে না? পারবে, কিন্তু হজ করে টাকা থাকলে হয় না। যাকে আল্লাহ পছন্দ করবেন, যাচাই বাছাই করবেন, সেই হজ করতে পারবে। যাকে আল্লাহ ভালোবাসবেন, মহব্বত করে এখানে আনবেন, সেই আসতে পারবে। তাহলে এই মুহূর্তে আপনি নিশ্চিত এখান থেকে বুঝে নেবেন, আমি যে এখানে বসতে পারছি, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনতে পারতেছি, এটা আল্লাহ আমার উপর দয়া করছে, আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছি। আল্লাহ আমার উপর রহমতের দৃষ্টি দিয়েছেন, যে কারণে আমি এখানে বসতে পারছি। কথা ঠিক? আপনি এই মুহূর্তে দেখবেন রাস্তাঘাটে, দোকানপাটে অযথা অকারণে গল্প গুজব করতেছে, আড্ডা মারতেছে না? অশ্লীল কথাবার্তা বলতেছি। এখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব, ঠিক না? প্যান্ডেলের বাইরে যতক্ষণ থাকবেন, যতক্ষণ প্যান্ডেলে আছেন, সামনে না নিচে আছেন, ততক্ষণ আপনার পক্ষ থেকে গুনাহ না হওয়াটাই সম্ভব। প্যান্ডেল থেকে বের হওয়ার পরে আপনার দ্বারা গুনাহ হওয়াটা সম্ভব, ঠিক না? তো নিশ্চিত আপনি এখানে জানেন যে আমার এই মুহূর্তে গুনাহ হবে না।